বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী একটি গ্রুপ কোনো ব্যাংক থেকে মূলধনের 25% বেশি ঋণ নিতে পারে না। তবে ওরিয়ন গ্রুপ জনতা ব্যাংক থেকে নিয়ম বহির্ভূত ঋণ নিয়েছে। জনতা ব্যাংক বলছে সমঝোতার মাধ্যমে তারা এই ঋণ আদায়ের চেষ্টা করছে। তবে বিশ্লেষকদের মতে ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফেরাতে অনিয়মের সাথে যারাই জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগের ১.৫ দশকে নিয়ম না মেনে ক্ষমতার দাপট দেখিয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে একের পর এক ঋণ নিয়েছে ওরিয়ন গ্রুপ। রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক থেকে এই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২,৫৭৯ কোটি টাকা, যা কেন্দ্রীয় ব্যাংকের আইন ভেঙেই দেওয়া হয়েছে। জনতা ব্যাংকের এই শাখা থেকে ঋণের ছড়াছড়ি। ওরিয়ন অয়েল অ্যান্ড শিপিংয়ের ঋণ ১২০০ কোটি টাকা, সোনারগাঁ পাওয়ার ৩০২ কোটি টাকা, মেঘনাঘাট পাওয়ার ৯৮ কোটি টাকা, ডিজিটাল পাওয়ার ২১০ কোটি টাকা, আর ওরিয়ন ইনফিউশনের ঋণ রয়েছে ৯৩ কোটি টাকা। তবে এসব ঋণ আদায়ে তেমন অর্জন নেই জনতা ব্যাংকের। যে বড় বড় খেলাপি যেগুলো সেই সমস্ত থেকে ঋণ আদায় করা রাতারাতি কিন্তু সম্ভব না। আমরা বিভিন্ন ধরনের টুলস যেগুলো আমাদের হাতে আছে সবগুলো টুলস আমরা ইউজ করছি, সেভাবে এগিয়ে যাচ্ছি এবং একটা কনসোর্টিয়াম করে দেওয়া হয়েছে বড় ঋণটা আদায়ের ক্ষেত্রে, সেটা কাজ করছে। তো এই জায়গাগুলোতে কাজ একটু সময় সাপেক্ষ, আমরা আশাবাদী যে সেখান থেকে তার রেজাল্ট পাবো। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যবসায়ী গ্রুপ তার মূলধনের ২৫% পর্যন্ত ঋণ নিতে পারে। ওরিয়ন গ্রুপ সেই সীমা অতিক্রম করে প্রায় ১৮ গুণ ঋণ নিয়েছে জনতা ব্যাংক থেকে। তবে ২০২৬ সাল পর্যন্ত ঋণ শোধের সময় পেয়েছে ওরিয়ন। বড় বড় শীর্ষ খেলাপি রয়েছে অনেক, কিন্তু শীর্ষ খেলাপিরাও যদি তাদের প্রতিষ্ঠান চালু রাখে এবং সেই প্রতিষ্ঠানে যারা কর্মরত তারা তো এদেশের খেটে খাওয়া মানুষ, তাদের কথা তো বাংলাদেশ ব্যাংক ইগনোর করতে পারে না। এই কারণে যুক্তিসঙ্গত সময়ে টাইম এক্সটেন্ড করাচ্ছে, কিন্তু ওই ব্যাংকগুলোর বোর্ডকে কন্টিনিউয়াসলি মনিটর করা হচ্ছে যে এই ঋণগুলো যাতে কোনো প্রকার ডাইভারশন না হয়। খেলাপি যারা হয়েছে বেশিরভাগই কিন্তু যারা অর্থবান ব্যক্তি, তাদের কাছেই কিন্তু ঋণের সিংহভাগটা কিন্তু তাদের কাছেই আছে। কাজেই এই ঋণটাকে আদায় করার জন্য তার জন্য আইনগত বা ব্যবস্থাগত যে ধরনের পরিবর্তন করা দরকার সেগুলোকে দ্রুততার সঙ্গে করে যাতে আদায় করা যায়। এসব নিয়ে ওরিয়ন গ্রুপের সাথে কথা বলতে চাইলেও তারা এ ব্যাপারে কোনো কথাই বলেনি গণমাধ্যমের সাথে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।